প্রিয় স্টুডেন্ট, আজকের বিষয় হলো 3D তে দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয়। অ্যাকচুয়ালি 3D তে দুটো স্ট্রেট লাইন তিন রকম ভাবে থাকতে পারে। দেখো, আমি ছবি এঁকেছি। এক নম্বর হলো দুটো স্ট্রেট লাইন পরস্পর ছেদি আকারে অর্থাৎ ইন্টারসেক্টিং আকারে থাকবে, অথবা দুটো স্ট্রেট লাইন প্যারালাল অর্থাৎ সমান্তরাল আকারে থাকতে পারে, অথবা দুটো স্ট্রেট লাইন কি না সমান্তরাল না ইন্টারসেক্টিং এ আকারে। অর্থাৎ দুটো স্ট্রেট লাইন যদি অসমতালিক হয় তখন ওই দুটো স্ট্রেট লাইনকে স্কিউ লাইন বলে। আমি এখানে এঁকেছি, দেখো দুটো, যেহেতু বোর্ডে এঁকেছি সমতালিক হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো অসমতালিক স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনকে স্কিউ লাইন বলা হয়। আমি তোমাদের সুবিধার্থে একটা এক্সাম্পল দিচ্ছি। এই দুটো পেন যদি এইরকম ভাবে থাকে তাহলে দেখো, লক্ষ্য করো, এরা কিন্তু না সমান্তরাল না ইন্টারসেক্টিং। তাহলে এই ধরনের স্ট্রেট লাইনকে আমি বলবো যে স্কিউ লাইন। তো তৃতীয় যে আমি আকারটা এঁকেছি বোর্ডে সেটা স্কিউ লাইন ধরে নাও, ঠিক আছে। এবারে আমি শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করব। প্রথমত দেখতে পাচ্ছি ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনের ক্ষেত্রে ক্ষুদ্রতম দূরত্ব 0 হবে, যেহেতু তারা পরস্পর ছেদ করেছে একটা বিন্দুতে। দ্বিতীয় যে ক্ষেত্রটা দেখছি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একটা ক্ষুদ্রতম দূরত্ব পাবো। কিভাবে নির্ণয় করব না, সমান্তরাল সরলরেখার সমীকরণ থেকে এর উপরে যে কোনো একটার উপরে একটা বিন্দু আমি নির্ণয় করে নিতে পারবো। এই বিন্দু থেকে এই সরলরেখার আমি লম্ব দূরত্ব আগে যেভাবে নির্ণয় করেছি, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরলরেখার যে লম্ব দূরত্ব সেই রকম ভাবে আমি এই লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবো। 3 নম্বর যেটা থাকছে স্কিউ লাইন, সেই স্কিউ লাইনের শর্টেস্ট ডিস্টেন্স কিভাবে নির্ণয় করব সেটা আজকে মূল বিষয়। অর্থাৎ দুটো লাইন যদি স্কিউ হয়, অসমতালিক হয়, সেই ক্ষেত্রে আমরা শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয় করে দেখাবো। তার আগে একটু বলে নিই যে এই দুটো কেস কি না, এটা হলো পরস্পর ছেদি এবং সমান্তরাল। দুটো ক্ষেত্রেই কি হবে, সরলরেখা দ্বয় হবে কি সমতালিক হবে, অর্থাৎ কোপ্লেনার হবে, অর্থাৎ সমতালিক হবে, সমতালিক সরলরেখা হবে। কিন্তু এই স্কিউ লাইন মানেই হলো অসমতালিক, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন যখন অসমতালিক হবে তখন আমরা বলবো সেটা হলো স্কিউ লাইন। সেটা পরস্পর ছেদিও হবে না এবং সমান্তরালও হবে না, ঠিক আছে। এবারে আমি দুটি স্কিউ লাইন অর্থাৎ দুটি অসমতালিক সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব অর্থাৎ শর্টেস্ট ডিস্টেন্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি। লক্ষ্য করো, ধরে নিয়েছি L1 এবং L2 দুটো স্কিউ লাইন, এদের মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্স হবে সেই সরলরেখা বরাবর যে সরলরেখা কিনা L1 এর উপরও লম্ব এবং L2 এর উপরও লম্ব, কেননা লম্ব দূরত্বই ক্ষুদ্রতম দূরত্ব হয়। তাহলে এবারে প্রথমে আমাকে কি করতে হবে না, এই দুটো সরলরেখার উপরে লম্ব একটা সরলরেখা নির্ণয় করতে হবে। আমি ধরে নিই প্রথমে L1 একটা সরলরেখা, যার সমীকরণ নিয়েছে আমি R = A1 + TB1, অর্থাৎ সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দু ধরি A1 বিন্দুগামী, যার পজিশন ভেক্টর হলো A1 এবং একটা ভেক্টর B1 এর সমান্তরাল। আমি ভেক্টরটা ধরে নিলাম এটা। একই রকম ভাবে L2 যে লাইনটা, তার সমীকরণ নিচে R = A2 + SB2। এই লাইনটা একটা বিন্দুগামী, যার পজিশন ভেক্টর হলো A2, ধরে নিলাম এটা A2 ক্যাপিটাল A2, যার পজিশন ভেক্টর হলো A2। ওকে, আর L2 সরলরেখাটা B2 ভেক্টরের সমান্তরাল, ভেক্টরটা এঁকে নিলাম। B2, তাহলে আমি B1 ভেক্টরটা পেলাম যেটা কিনা L1 সরলরেখার সমান্তরাল, B2 ভেক্টরটা পেলাম যেটা কিনা L2 সরলরেখার সমান্তরাল। এবারে এই B1 × B2 যদি করি আমরা, B1 × B2 যদি করি তাহলে একটা ভেক্টর পাবো যেটা কিনা B1 এর উপরও লম্ব এই বিন্দুতে, অর্থাৎ দুটো যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে B1 এর উপরও লম্ব এবং B2 এর উপর লম্ব, এই বরাবর একটা ভেক্টর পাবো।
আমি বাড়িয়ে দিলাম। এই বরাবর একটা ভেক্টর পাবো যেটা কিনা b1 ক্রস b2 হবে, যা কিনা b1 এর উপর লম্ব এবং b2 এর উপর লম্ব। অর্থাৎ এই বরাবর যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটা l1 এর উপর লম্ব হবে, l2 এর উপর লম্ব হবে। তাই এই বরাবর যদি আমি ডিসটেন্সটা নির্ণয় করি, দূরত্বটা নির্ণয় করি, সেই দূরত্বটা হয়ে যাবে শর্টেস্ট ডিসটেন্স বা ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমরা এই বরাবর দূরত্বটা নির্ণয় করব। b1 ক্রস b2 বরাবর সরলরেখা ওই দুই সরলরেখাকে p q বিন্দুতে ছেদ করেছে। তাহলে pq একটা ভেক্টর পাবো, তাহলে pq ভেক্টরটাই পাবো। pq ভেক্টরটা কি হবে? b1 ক্রস b2 বরাবর হবে। তো আমি pq ভেক্টরটা মডুলাস যদি আমি d ধরে নিই, যেটা কিনা অ্যাকচুয়ালি ডিসটেন্সটা, তাহলে d যদি ধরে নিই, তাহলে pq ভেক্টরটা কি পাবো? d ইনটু b1 ক্রস b2 বাই মডুলাস অফ b1 ক্রস b2। অর্থাৎ শুধু দিকটা নিয়েছি, অর্থাৎ ইউনিট ভেক্টরটা নিয়েছি ওই বরাবর। d ইনটু ওই বরাবর ইউনিট ভেক্টর নিলে আমি pq ভেক্টরটা পেলাম। ওকে, এবার a1 আর a2 বিন্দু দুটো আছে, a1 টা পাশে লিখে নিই। a1 a2 যদি আমি যুক্ত করে দিই, তাহলে আমরা একটা ভেক্টর পাবো a2 a1, একটা ভেক্টর পাবো যেটা নিঃসন্দেহে a1 মাইনাস a2 হবে। a1 এর পজিশন ভেক্টর মাইনাস a2 এর পজিশন ভেক্টর। এবারে এই a1 a2 a1 ভেক্টরের যদি আমি অভিক্ষেপ বা প্রজেকশন pq এর উপরে নেই, সেটাই হয়ে যাবে pq এর ডিসটেন্সটা, ম্যাগনিটিউডটা, অর্থাৎ এই শর্টেস্ট ডিসটেন্সটা। তাহলে পরে আমাদেরকে এই a2 a1 এর প্রজেকশন নিতে হবে pq ভেক্টরের উপরে। তাহলে আমি pq শর্টেস্ট ডিসটেন্সটা পাবো। তাহলে pq শর্টেস্ট ডিসটেন্স যেটা, সেটা মড pq হবে, এটা d হবে। এটা ইকুয়াল টু কি হবে না, pq এর উপরে a2 a1 এর প্রজেকশন, সেটা কি হবে না pq ডট a2 a1 বাই মড pq। অর্থাৎ কি হবে pq ডট a2 a1 বাই মড pq। pq মানে এই ভেক্টরটা, তাহলে বসিয়ে দিলে পাবো d ইনটু b1 ক্রস b2 বাই মডুলাস অফ b1 ক্রস b2 ডট a2 a1 মানে a1 মাইনাস a2 বাই pq এর মডুলাস মানে d। এই যে এদিকে কেটে যাবে, তাহলে এই যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হয়ে যাবে এটা। অর্থাৎ pq যে ডিসটেন্সটা, এটা আমি মড নিয়ে নেব, যে ডিসটেন্সটা পাওয়া যাবে এটা অ্যাকচুয়ালি স্কেলার ভ্যালু পাওয়া যাবে, তার মডুলাস ভ্যালুটাই হবে সত্যিকারের ডিসটেন্সটা আর কি। সেটা হয়ে যাবে b1 ক্রস b2 ডট a1 মাইনাস a2 বাই b1 ক্রস b2 মডুলাস, তার মডুলাস। এটা হয়ে যাবে ওই দুটো সরলরেখার মধ্যবর্তী শর্টেস্ট ডিসটেন্স বা ক্ষুদ্রতম দূরত্ব। এবারে কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে শর্টেস্ট ডিসটেন্স কিভাবে নির্ণয় করবে একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। আমি দুটো কার্তেশীয় সমীকরণ নিয়েছি, x minus x1 by l1, y minus 1 by m1, z minus z1 by n1, আর x minus x2 by l2, y minus y2 by n2, z minus z2 by n2। যদি কার্তেশীয় সমীকরণ হয়, তাহলে এই সরলরেখাটা x1 y1 z1 বিন্দুগামী, সেটাকে আমি ভেক্টরে কনভার্ট করে নিয়েছি, পজিশন ভেক্টরে। আর এই সরলরেখাটা যে ভেক্টরের সমান্তরাল, সেই ভেক্টরটা আমি নির্ণয় করে নিয়েছি। একই রকম ভাবে দ্বিতীয়টাও যে বিন্দুগামী তার পজিশন ভেক্টরটা এবং যে ভেক্টরের সমান্তরাল সেই ভেক্টরটা নির্ণয় করে নিয়েছি। এবারে আমার শর্টেস্ট ডিসটেন্স নির্ণয় করতে গেলে যেটা দরকার হবে b1 ক্রস b2 আর a2 মাইনাস a1 বা a1 মাইনাস a2। b1 ক্রস b2 সেটা কি হবে না i j k, আর b1 এর সহ i j k সহ হলো l1 m1 n1, b2 হলো l2 m2 n2। এটাই হয়ে যাবে কি b1 ক্রস b2 ভেক্টরটা। এটাকে আমি এভাবে লিখতে পারি
যে I ইন্টু এটা অর্থাৎ এই ডিটারমিনেন্টটা m1 n1 m2 n2 I মাইনাস j মাইনাস L1 n1 L2 n2 j প্লাস L1 m1 L2 m2 k এই ভেক্টরটা আমি পাবো b1 ক্রস b2। এবারে a1 মাইনাস a2 যে ভেক্টরটা পাবো সেটাকে পাবো নিঃসন্দেহে x1 মাইনাস x2 I প্লাস y1 মাইনাস y2 j প্লাস z1 মাইনাস z2 k। এবার শর্টেস্ট ডিস্টেন্সে যেটা দরকার হবে SD, সেটা কি না মডুলাস অফ a1 মাইনাস a2 ডট b1 ক্রস b2 বাই মডুলাস অফ b1 ক্রস b2। দেখো লক্ষ্য করো এই a1 মাইনাস a2 অর্থাৎ এইটার সঙ্গে যখন এইটা আমি ডট করব তখন কি পাবো, তখন এর সাথে এটা পাবো m1 n1 m2 n2 ডিটারমিনেন্টটা ইনটু তার সঙ্গে এটার সঙ্গে এটা ডট করলে x1 মাইনাস x2 মাইনাস L1 n1 L2 n2 ইনটু y1 মাইনাস y2 প্লাস L1 m1 L2 m2 ডিটারমিনেন্ট ইনটু z1 মাইনাস z2 আর নিচে হবে রুট ওভার অফ b1 ক্রস b2 এর মডুলাস অর্থাৎ এই ডিটারমিনেন্ট গুলো অর্থাৎ m1 n1 m2 n2 তার হোল স্কয়ার প্লাস L1 n1 L2 n2 তার হোল স্কয়ার প্লাস L1 m1 L2 m2 তার হোল স্কয়ার। এটা হয়ে যাবে শর্টেস্ট ডিসটেন্স। এবার এই যে উপরের যে ফর্মটা সেটাকে দেখো উল্টো ভাবে যদি লিখি, যে এইখান থেকে এখানে আসা গেল, I এর জায়গায় এটা আছে, যে জায়গায় এটা আছে, কে এর জায়গায় এটা আছে, এইটাকে যদি আমি উল্টো প্রসিডিউর ডিটারমিনেন্টে কনভার্ট করি তাহলে এইখান থেকে আমি খুব সহজেই এটা লিখতে পারবো। উপরে ডিটারমিনেন্টটা হবে x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2 L1 m1 n1 L2 m2 n2 আর নিচে যা ছিল তাই এই পার্টটুকু নিচে বসে যাবে, দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে SD। অর্থাৎ যদি সংক্ষেপে লিখি তাহলে শর্টেস্ট ডিসটেন্সটা হয়ে যাবে এই কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে, এই কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে SD হয়ে যাবে মডুলাস অফ একটা ডিটারমিনেন্ট x1 minus x2 y1 minus y2 z1 minus z2 L1 L2 L1 L1 m1 n1 L2 m2 n2 by root over of, আমি এই ডিটারমিনেন্ট থেকে তৈরি করতে পারবো। প্রথমে এই দুটো নেব অর্থাৎ m1 n1 m2 n2 তার ডিটারমিনেন্ট তার হোল স্কয়ার, তারপরে প্রথম কলাম দ্বিতীয় কলাম নেব L1 L2 n1 n2 তার হোল স্কয়ার, তারপরে এবারে প্রথম দুটো নেব অর্থাৎ L1 m1 L2 m2 তার হোল স্কয়ার। এই ভ্যালুটা হয়ে যাবে শর্টেস্ট ডিসটেন্স। উপরে যে ডিটারমিনেন্টটা আছে
সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে পরে এই দুটোর মধ্যবর্তী শর্টেস্ট ডিসটেন্স 0 হবে, অর্থাৎ এই দুটো লাইন তখন ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন হবে, পরস্পরচ্ছেদী স্ট্রেট লাইন হবে, অর্থাৎ এই দুটো স্ট্রেট লাইন সমতলিক হবে। আবার এই ডিটারমিনেন্টটা 0 আরটা কাছে হতে পারে, কোন কাছে না L1 M1 N1 এবং L2 M2 N2 যদি পরস্পর সমানুপাতিক হয়, তাহলে কিন্তু এই দুটো সরলরেখা তখন কি হবে, স্কিউয়ার থাকবে না, তখন সমান্তরাল হয়ে যাবে, তখন কিন্তু সমান্তরালিক হবে। অর্থাৎ এই উপরের ডিটারমিনেন্টটা যদি 0 হয় সেই ক্ষেত্রে যে দুটো সরলরেখা নিয়ে আমি শর্টেস্ট ডিসটেন্স বের করতে যাচ্ছি সেই দুটো সরলরেখা কি হবে, সমতলিক হবে। আর যদি শুধুমাত্র এটা 0 হলো, এটা নন 0 হলো, নিচের পার্টটা নন 0 উপরের পার্টটা 0, সেই ক্ষেত্রে পরস্পরচ্ছেদী হবে। আর উপরের পার্টটা 0 এবং নিচের পার্টটা 0, সেই ক্ষেত্রে কি হবে না সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার কারণে উপরটা 0 হবে, আর এইটা একটা সমানুপাতিক হওয়ার কারণে নিচের পার্টগুলো 0 হবে। অর্থাৎ 0/0 ফর্ম যদি আসে তাহলে আমরা বলবো ওই দুটো সরলরেখা সমান্তরাল হবে আর কি। আর এমনি সমান্তরাল এমনি দেখেই বুঝতে পারবো যে L1 M1 N1 L2 M2 N2 পরস্পর সমানুপাতিক থাকবে। অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা, সেই ডিটারমিনেন্টটা 0 কি ইন্ডিকেট করে না সরলরেখা দুটো সমতলিক কিনা। এবারে আমি একটা এক্সাম্পল নিয়েছি, দুটো স্ট্রেট লাইন নিয়েছি, সেই দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব অর্থাৎ শর্টেস্ট ডিসটেন্স নির্ণয় করব। একটু আগে যে সূত্রটা আমি পেলাম সেই সূত্র ইউজ করে আমি নির্ণয় করব। 7, এই সরলরেখাটা হলো 3, 5, 7 বিন্দুগামী, আর dr হলো 1, -2, 1। দ্বিতীয় সরলরেখাটা -1, -1, -1 বিন্দুগামী, আর dr হলো 7, -6, 1। এই দুটো সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টেস্ট ডিসটেন্স কি হবে না এই বিন্দুর প্রতিটা কোঅর্ডিনেটের বিয়োগফল, অর্থাৎ 3 -1 -1 +1, 5 +1 7 +1। নিচে প্রথমকার dr গুলো লিখে নিই, 1 -2 1, তারপরে দ্বিতীয়টা dr 7 -6 1 বাই √of এটা L1 M1 N1 আর এটা L2 M2 N2। সেই ক্ষেত্রে আমরা এই ছোট ছোট ডিটারমিনেন্টও করতে পারি, এইখান থেকে তৈরি করলেও হবে, কোনো অসুবিধা নাই। এই 1 আর -2 আর 7 আর -6 এর ডিটারমিনেন্ট ছোট নিলাম, 1 -2 7 -6 তার ডিটারমিনেন্ট তার স্কয়ার প্লাস কি এই দুটো নি প্রথমটা আর শেষটা, অর্থাৎ 1 1 7 1 তার হোল স্কয়ার, এখানে মাইনাস না যুক্তি না যেহেতু স্কয়ার করে নিচ্ছি। তারপরটা কি হবে না এই পরের দুটো, অর্থাৎ -2 1 -6 1 তার হোল স্কয়ার। এর উপর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে নিই, তার মডুলাস হবে। উপর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করলে সিম্পলিফাই করলে এরকম দাঁড়াচ্ছে 4 6 8 এখানে 1 -2 1 এখানে 7 -6 1, আর নিচে আসছে -6 প্লাস 14 তার হোল স্কয়ার প্লাস 1 -7 তার হোল স্কয়ার প্লাস -2 প্লাস 6 তার হোল স্কয়ার, তার মডুলাস হবে ইকুয়ালস টু, এবার এটা ডিটারমিনেন্ট ভেঙে দিই, 4 ইনটু -2 প্লাস 6 -6 ইনটু 1 -7 প্লাস 8 ইনটু -6 প্লাস 14 বাই √of এটা হয়ে যাবে মানে 14 মানে 6 মানে 8 মানে 64 প্লাস 36 প্লাস 4 16
সমান হবে এখানে 4 minus 16 plus 36 plus 64 by root over of same things আছে 64 36 plus 16 equals to root over of 64 36 plus 16 root over of 116 একক 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 এইটাই হবে